গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ হচ্ছে রবিবার, সানডে। তো চলো আজকের দিনটা কিভাবে শুরু করছি, কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সুন্দর একটা সকাল শুরু করলাম হেলদি ব্রেকফাস্ট দিয়ে। তো আজকে আর ভাত টাত কিছু করিনি, রুটিও করিনি। আজকে ভাবছি ফলের স্যালাড খাবো। সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নানান রকম ফল কাটা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার উপরে দিয়েছি হালকা একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। তো সকালে এটাই খাওয়া হবে, আর খাওয়া হবে সাথে ডিম সিদ্ধ। তো চলো পরে আবার আসছি। আজকে সকালে আমাদের ব্রেকফাস্টগুলো কেমন হয়েছে সবাই জানাবে, কিন্তু সানডে স্পেশাল, ঠিক আছে? চলো, এই যে দেবাঙ্কিতা খেতেও বসে গেছে। ওর আবার পড়া আছে 10টায়, চুলটা বাঁধতে হবে। চুলটার অবস্থা দেখেছো কি অবস্থা হয়েছে চুলে? রাত্রে চুল বেঁধে ঘুমিয়েছিল, তো একেবারে অবস্থা কাহিল। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আবার পড়তে যেতে হবে, চুলটা রেডি করে দেবো তখন, ঠিক আছে? টিভি সিদ্ধ, ফ্যান বন্ধ করো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, ঝপা ঝপ। ভালো তো ফ্রুটস খেতে? ভালো তো, খাও খাও। কি গো, আজকের ব্রেকফাস্টটা কেমন হয়েছে? ঠিক আছে? ওই যে ডিম সিদ্ধ নিও, আর লেবুটা আলাদা রেখেছি, আবার মিশিয়ে টক টক দিয়ে তো হয়ে যাবে। সব কিছু নিয়ে খেও, ঠিক আছে? দুপুরে কী রান্না হবে? কী বাজার করবা? বাজার নেই তো। বাজার বলতে সবজি লাগবে না, তোমার পেঁয়াজ লাগবে, আর মাছ মাংস যা খাবা সেটা রানলেই হবে, ঠিক আছে? আর চিনি এনো একটু, ওই চাটনি নয় আম বানাবো কিছু। টাটা দেবাঙ্কিতা। তো আজকে দুপুরে রান্না হয়েছে নিম পাতা ভেজেছি, এ দেখো। আর এটা হচ্ছে কি শাক জানানোর বাবা? ব্রাহ্মী শাক, আলু বেগুন রসুন দিয়ে একটা তরকারি করেছে আঠা আঠা। আর করেছি ডালটা নামানো হয়নি, যে কড়াইতে রয়েছে। এই তো দুপুরবেলার আজকে গরমের ভিতরে তিতো তিতো খাওয়া সব। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। আগের দিনের ভিডিওটা আর শেষ করতে পারিনি, বিকেলের থেকে এতটা শরীর খারাপ না, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। তাই আজকে সকাল মানে সোমবার সকালের থেকে আবার ভিডিও শুরু করলাম। তো আজকে করছি ডাল, টক ডাল, পটল ভাজা, আর করব হচ্ছে লাউ দিয়ে একটা তরকারি, লাউ বড়ি দিয়ে একটা তরকারি। তো চলো রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো ডালের সাথে অনেকে বেগুন ভাজা খায়, পটল ভাজা খায়। আমাদের বাড়ি মানে বেগুন ভাজা পটল ভাজা দুটোই ভালোবাসে, আলু মাখা। তো আজকে আলু সেদ্ধ দিয়ে নিই, আজকে দিয়ে করছি পটল ভাজা, টক ডাল আর পটল ভাজা। আর দেবাঙ্কিতা যে ঘর থেকে উঠলো। তো চলো, এই তো রান্না। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন ভিডিও অফিস যাচ্ছি। আমার বরের শাশুড়ির অফিসে যাচ্ছি। তো দেখি কি যেন এনেছে। শ্বশুরবাড়ি থেকে কিছু আসলে কেমন লাগে? নরমালি লাগে, সেরকম কোনো এক্সাইটেড কিছু লাগে। তো যাই হোক, চলো যাই। তারপরে আমার বর আবার যাবে বিকেলে বাড়ি। বিকেলে না, কখন? ওখান থেকে একটু চলে যাবো, তাই তো? ওখান থেকে আমি একটু বাড়ি যাবো না, আমার একটু দতুলে কাজ আছে, সেখানে একটু যাবো, দরকার আছে। বাড়ি যদি যাই কপালে থাকে চলে যাবো। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি এসো। শ্বশুরবাড়ির জিনিস তো আসলে পরে আমি আশা করি গেছি একটু। চশমাটা করো না। তো নামলাম এখন মানে গাড়ির থেকে। মা দেখলাম ঘরে নেই, অন্য কোথাও গেছে। ফোন করেছিলাম, বললো যে 10 মিনিট বস, তারপর আসছি বাড়ি বসে। তাহলে আর একবার ফোন করতে হবে যে আমরা চলে এসেছি, তুমি আসো। কোথায় গেছে? মার অফিস থেকে এসে বাড়ি এসে খাওয়া দাওয়া করছে, ছেলের আবার টিউশনে দিতে যেতে হবে। দেবাঙ্কিতা খাচ্ছে। আমি চামড়া চুচি 200 করছি। কি 200 না, যুদ্ধ করতে চাই। তোর কথা ঠিক করতে গিয়ে আমি বেঠিক কথা বলে ফেলছি। আমি যুদ্ধ করতে চাই আমার সাথে। ভাই খোল না। মার অফিস থেকে এসে খেয়ে দিয়ে গেছিলাম ছেলেকে দিয়ে এসে না আমি ঘুমিয়ে গেছিলাম। তো এই তো আমি উঠলাম, দেবাঙ্কিতা উঠলো। মার অফিস থেকে কী নিয়ে আসলাম, অফিস থেকে তো না, মা কী পাঠালো সেগুলো চলো তোমাদেরকে একবার দেখাই। তা তো দেখানো হলো। নিয়ে আসো তোমার ব্যাগটা।
চলো দেখাচ্ছি। আচ্ছা চলো এবার দেবাঙ্কিতা দেখাবে তোমাদের কি কি দিয়েছে ওর দিদা। চলো এটা আমার জন্য, মুখটা দেখাও, ওর মুখটা দেখো। এটা আমার জন্য, এটা দাদার জন্য, দুটোতে লাইট জ্বলে। এই যে একটা পেন আর একটা পেন। ভালো করে দেখো আগে পেনটা দেখো। এগুলো কি দেখি তো, হ্যাঁ ক্যামেরার দিকে মুখটা ঘোরাও। এটা এই ইয়েলো পেনগুলো এই মুখটা ঘুরছে না। যাই হোক, এই পেনটা আমি চুজ করেছি, এটা দাদার, এটা ভাইয়ার। চলো এরপরে কি আছে, এর ভিতরে কি কি বেরোচ্ছে কি বেরোচ্ছে। সব পড়ে গেছে। এই যে একটা পেঁচা, হাঁস, এগুলো হাঁস, এগুলো এতগুলো হাঁস, বাপরে বাপ। কটা মা কাউন্ট করো তো, 1 2 3 4 5 কটা আছে? 5। এই যে একটা আমার হাতের চুড়ি। বাবা একটু বড় হয়ে গেছে মনে হয়, দেখি হাতটা দেখো। বাবা কি সুন্দর ফুল ফুল। আমার তো খুব ভালো লেগেছে। দেখি নিচের ঝুলঝুলিটা, এই বাপরে। হাতে এরকম করে দেখাতে হয়, হাত এরকম করে কে দেখায়? এই যে মার একটা লাভ কেক, খরগোশ, খরগোশ। কত ছোট ছোট পুক্কু পুক্কু। হ্যাঁ মা, এই যে আর একটা খরগোশ। এগুলো দাঁড়ায় না, ও পেছন করে। দাঁড়ানো জানতে হয়। আর এগুলো দেখ। আর এই যে এটা, ও লাইটিং হয়। ভাই এর ভিতরে ছড়া আছে। তো এই যে হচ্ছে সব জিনিস, এগুলো পেন নাকি মা? হ্যাঁ, ও। আমি দেখাবো দাঁড়াও। বাবা অনেক শক্ত তো। এই যে এই যে শেষ করলাম, এই দেখো। আচ্ছা এর মধ্যে আরো আছে, তুমি তো দেখলে না। ওই দেখো বের করো ওগুলো। চানাচুর, আমার খুব চানাচুর কিন্তু ফেভারিট। মুড়ি দিয়ে খেতে খুব ভালো। মুড়ি দেখে তো খুব ভালো লাগে। আমার বুড়িমা চানাচুর মুড়ি খেতে ভালোবাসে। এই দেখো দিদা কি পাঠিয়েছে, ধরো। মুসম্বি, মুসম্বি তো ফেটে গেছে। কই ফেটে গেছে। আর এর মধ্যে আছে আমার চশমার খাপ, আর আছে কুমড়ো শাক। কুমড়ো শাক দেখেছ? এই সুজি আরেকটা পাঠালে কি হতো? তো চলো এই ছিল মার কাছ থেকে আনা আজকে জিনিসপত্র। তো আজকে শুয়ে পড়েছিলাম আমি, আর ছেলে চলে আসবে একা একা, অসুবিধা নেই। আবার মেয়ে যাবে টিউশনে, মেয়ের খিদে পেয়েছে, তো কি খাওয়া যায়। দুধ নিয়েছে আজকে, 1 কিলো দুধ নিয়েছে ওর বাবা। ওই সামনের বাড়ি কালকে দুধ দিচ্ছিল, তা বলছে দুধ নিবা। আর বলছি ঠিক আছে বলো। তা সেদিন কালকে বলেছে, কালকে তো আর আমাদের জন্য আনেনি, তার জন্য আজকে আনতে বলার কথা ছিল, তা আজকে দিয়ে গেছে 1 কিলো দুধ। তো বিকেলবেলা দুধ আর কি দেখি কি দেওয়া যায়। চলো পরে আবার আসছি, খাচ্ছি। খেয়ে দেখো কেমন হচ্ছে বলো, জলদি মুখে দাও। মাজবো বাসন, দুপুরবেলা তাড়াহুড়ো করে মাজা হয়নি বাসন। তো চলো বাসন মাজি। দুপুরে এত তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছি, বাসনগুলো আর মাজা হয়নি। এদিকে মেয়েকে একটু সন্ধ্যাবেলায় খাবার দিলাম, দুধ আর কর্নফ্লেক্স। তারপরে আমি সন্ধ্যার বাসনগুলো মেজে নিচ্ছি ঝটাপট করে। জানো যতই শরীর খারাপ হোক আর যা হোক, নিজের কাজ নিজেকেই করতে হবে, এটাই নিয়ম। আর কাজ জমিয়ে রাখাটা ঠিক না। আর বাসন কাসন তো কখনোই না, কিন্তু আমার উপায় ছিল না, তাই আজকে আমি রেখে গেছি। আর যেদিন খুব রোদ পড়ে না, দুপুরবেলা বাসন মাজা যায় না, তো সেই দিন আমি রেখে দিই। এই সন্ধ্যাবেলাটা মেজে নিই। এখন এই জামা কাপড় ছেড়ে ফেলবো, তার জন্য বাসনগুলো মেজে নিলাম। তারপরে ভাবছি ধোয়া কাচা একটা ফ্রেশ নাইটি পরবো, তাহলে রাত্রে আর কোনো অসুবিধা হবে না। তো চলো আমার কাজ তোমাদের সাথে গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেল। খাচ্ছে না দেবাঙ্কিতা, খাচ্ছে না, আমাকে রাগ ধরাচ্ছে কিন্তু খুব। শীঘ্রই মুখে দেয়।
ভিডিওতে তোমার সব ডাইনি রূপ কিন্তু চলে যাচ্ছে। মাদের সব রূপ হয়, শিগগিরই খা, তাহলে একটু ভয়ঙ্কর রূপ হবে। আমার থেকেও তা কি হাসি হাসিস, তাদের খা বেশি করে নে, তো সারা রাত লেগে যাচ্ছে। কতটুকু খেতে পারো না এটা? হ্যাঁ, তা খাবি না? তাহলে খা, দুপুরে ভাত খাসনি। বাড়ি ফাঁকা, ছেলে মেয়ে সব টিউশনে গেছে। ছেলে আসছে, ছেলেকে আনতে ওর বাবাও গেল, আমি একা একা বাড়ি একদম শুয়ে আছি। কে আসছে, কে আসছে? বুড়ি আসছে, বুড়ি। দাদা আসছে। দাদা ছুটি হয়ে গেছে। ভাইয়া, ওই দাদা উপরে রাখো, তাকের উপরে রাখো। তো রান্না বান্না হয়ে গেল, ডাল আর ভাত করলাম, আলু শুদ্ধ ভাত, মুগের ডাল করলাম, কারণ কালকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। এবার জানি না ফাইনালি যেতে পারবো কি না, তো তার জন্য নিরামিষ খাচ্ছি। আর কি বলে, অনেকবার যাওয়ার ইচ্ছা করে কিন্তু যেতে পারিনি, এবার কালকেও ইচ্ছা আছে, এবার দেখা যাক কী করি। আর অন্ধকারে বসে রয়েছি, দেখতেই পাচ্ছ, কারেন্ট আছে, ফ্যান চলছে, কিন্তু এত পোকা হয়েছে যে ঘরে লাইট জ্বালানো যাচ্ছে না। তো বারান্দায় লাইট জ্বলছে, আর কোনো মতে মানে লাইট, দূরের লাইট জ্বালিয়ে রান্না করলাম। আর এখন কিভাবে খাবো জানি না, অন্ধকার ভাবছি দূরের লাইট জ্বালিয়ে ওরকমভাবে খেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, এই অন্ধকারের ভিতরে কী বা দেখাবো তোমাদের বলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর বেশি বেশি কমেন্ট করো, আমার কমেন্ট করতে খুব ভালো লাগে। চলো, টাটা।